যেহেতু এটা ইকবালের লোকের কাজ, সেহেতু বসের ছবি ভাঙছে, বসের পোস্টার ছেড়ছে, অতএব এটার সুষ্ঠু তদন্ত আমি চাই। সার্ফেক্সেল একটা বিজ্ঞাপন ছিল যে ময়লা থেকে যদি ভালো কিছু হয় তাহলে ময়লাই ভালো। যদি আমরা 8-10 কোটি টাকা বাজেটে 200 কোটি টাকার ভাইব পাই, এনিমল, কেজিএফ ওইরকম ভাইব পাই, তাহলে 8-10 কোটি টাকা টুকানি তো ভালো। কালকের যে ঘটনাটা ঘটছে মধুমিতায়, এটা আমি খুবই হতাশ হয়েছি এবং খুবই দুঃখ পাইছি। আর এইখানে একটা জিনিস আছে, যখন দুই পক্ষের ভিতরে বাজে তখন কিন্তু প্রতিপক্ষ একটা হাত নেয়, এই সুযোগ নেয়, সেই সুযোগটাই ইকবাল নিচ্ছে। কারণ এই জায়গায় আমার কথার ভিতরে একটা পয়েন্ট আমি আপনাদের দেখাই। কারণ যদি সাকিবিয়ানরা ভাঙতো, এই কাজটা সাকিবিয়ানরা করতো, তাহলে বসের ছবি, আমাদের বসের ছবিতে কখনো সে হাত দিত না, তার হাতটা অন্তত একবার হইলেও কাঁপতো। যেহেতু এটা ইকবালের লোকের কাজ, সেহেতু বসের ছবি ভাঙছে, বসের পোস্টার ছেড়ছে, অতএব এটার সুষ্ঠু তদন্ত আমি চাই। কারণ শুধু শুধু সাকিবিয়ানরা বাঁচবে এই কাজটা আমি কখনোই মানিয়ে নিতে পারবো না। ঠিক আছে, এটার সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। এক ছবি বারবার দেখছেন, এক ছবি বারবার দেখার কারণ, এইরকম ছবি 10 বার দেখলেও মনের চোখের শান্তি হয় না, বারবার দেখতে মন চায়। কিছু ছবি আছে যে চোখের শান্তি, এই ছবিটাই হচ্ছে সেই চোখের শান্তি। এবং তুফান আছে ছবি ট্রেইলার, তুফান 2 আছে পুরো সিনেমা। এই যে আমার ওয়াইফ ঈদের দিন রাতে এটি লিখে দিয়েছে তুফান ছবি, কারণ আমার শাকিব খান আছে আমার বস, তো সেই জন্য এটি লিখে দিয়েছে। অনেকেই বলতেছে যেটা নকল 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 নকল, কিন্তু আসলে নকল বলার তো কোনো ওয়ে নাই। কারণ যারা নকল বলতেছে তাদের উদ্দেশ্যে একটাই কথা, যে সার্ফেক্সেল একটা বিজ্ঞাপন ছিল যে ময়লা থেকে যদি ভালো কিছু হয় তাহলে ময়লাই ভালো। যদি আমরা 8-10 কোটি টাকা বাজেটে 200 কোটি টাকার ভাইব পাই, এনিমল, কেজিএফ ওইরকম ভাইব পাই, তাহলে 8-10 কোটি টাকা টুকানি তো ভালো। আর এই জন্য রায়হান রাফিকে তো আপনারা সিলুট জানাই দিতে পারেন, কারণ বাংলাদেশে তো এইরকম ছবি এর আগে কেউ দিতে পারে না। বাংলাদেশের তো ফিল্মের ইতিহাস আজকের থেকে না, বহুত পুরানো। তো সেই হিসেবে এই রায়হান রাফি কিন্তু একটা সিলুট পায়। আর শাকিব খান, সে তো নাম্বার 1 হিরো, মেগাস্টার বাংলাদেশের এবং শেষ সুপারস্টার। তো শাকিব খান এই ছবিতে অভিনয় করলে একটা হাইপ তো ক্রিয়েট হয়, এবং এই ছবিটা আমি মনে করি প্রিয়তমাকে ছাড়িয়ে যাবে, এবং এটা একটা লং রানিং ছবি, এবং এই ছবিকে দাঁড়াই রাখতে পারবে না তাদের যত বড় এই কালো হাত আসে। এই ছবিতে অনেক টুইস্ট আছে, অ্যাকশন তো অবশ্যই, অ্যাকশন ছবি, অ্যাকশন তো থাকবে, কিন্তু টুইস্টও আছে অনেক। এবং লাস্ট সিনের যে টুইস্ট, এটা কেউ কল্পনাও করতে পারে না যে এত বড় একটা টুইস্ট রায়হান রাফি রাখছে। এবং এর আগে শাকিব খান বহুত অ্যাকশন ঘটনার ছবি করছে, কিন্তু এইরকম অ্যাকশন ছবিতে ব্যবহার কেউ শাকিবকে করতে পারে না এর আগে। তো এই জন্য রায়হান রাফি একটা স্যালুট পায়। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।